শরীর খারাপ ছিল আমি এমনি, আর এসআইয়ের তো প্রচুর চাপ ছিল। কাজ করছিলাম, কাল রাত 12টা অবধি এন্ট্রি করছিলাম। তারপরে ভোরের দিকে আমার বুকে খুব যন্ত্রণা অনুভব হয়, তারপরে আমি এখানে ভর্তি হই। আমার এর জন্য কত চাপ হচ্ছে আপনার? আমরা প্রচন্ড চাপ। হ্যাঁ, চাপ হয়েছে। কিরকম চাপ একটু বলুন? মানে রাত দিন হিসাবে চাপ কাজ করছি আমি। একটু সময়টা বেশি দিলে কাজটা আমরা সম্পূর্ণ করে দিতে পারবো। প্রচুর কষ্ট হয়েছে না? হ্যাঁ, সবারই কষ্ট হয়। মানে কি হেল্প দরকার আপনার? হ্যাঁ, আর একটা হেল্পিং হ্যান্ড, যেমন আমরা ডকুমেন্টেশনগুলো যেমন তুলে নিচ্ছি, সেরকম যদি একটা করা হয়, যদি আপনার আমাকে একটা মানে অনলাইন সিস্টেমটা যদি কেউ করে দেয় আর কি, সেটা মানে সারা দিন সারা রাত আমি কাল সারা দিন কাজ করেছি। আমাদের তো ভয়ের বাতাবরণ রয়েছে, প্রচুর ভয় আছে আমাদের একটা ফ্যামিলি আছে। সেই ফ্যামিলিটা তো সুরক্ষা থাকবে না কি বুঝতে পারছি না। কারণ হচ্ছে কার নাম ড্রাফট লিস্ট উঠবে না ঠিক নাই। আমার যে কাজটা তাদেরকে প্রথমে দেওয়া হয়েছিল, সেই কাজের দায়িত্ব উত্তরোত্তর বেড়েই চলেছে। এবং এসআইআর মতো যেখানে আমাদের সাধারণ মানুষের যে সাংবিধানিক ভোটাধিকার, এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই কাজটা যেটা 1.5 বছরে হওয়ার টাইম লিমিট, সেই কাজটাকে 1 মাসের মধ্যে কমপ্লিট করতে হচ্ছে। এটা কোনো মতেই একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। উনি তো একজন প্রাথমিক শিক্ষক, এবং উনি তো এআই নন বা কম্পিউটার নন যে আপনারা সঙ্গে সঙ্গে সুইচ অন করে দিলেন, সেটা আপনার ডাটা এন্ট্রি হয়ে গেল। এটা তো তার পক্ষে সম্ভব নয়। কাজটা তাকেই ফিল্ডে গিয়ে তুলতে হচ্ছে, রাত্রে বাড়িতে এসে তাকে তার ফোন থেকে সেই কাজ আবার আপলোড করতে হচ্ছে। এবং সেই নির্দেশ নির্বাচন কমিশনের আধিকারিক থেকে আসছে যে পার ডে 150 থেকে 200টা ফর্ম আপলোড করতে হবে। এবং আপনি ধরুন একটা ফর্ম আপলোড করতে যে সার্ভার দেওয়া হয়েছে, তাতে 10 থেকে 15 মিনিট টাইম লাগে। আমি যদি 10 মিনিটও ধরি, সেই হিসাবে গেলে 150টা ফর্ম ফিল আপ করতে আমার 25 ঘন্টা লাগে। তো 24 ঘন্টা তো আমাদের টাইম, সেখানে 25 ঘন্টা টাইম নিয়ে আমাকে কাজটা তোলা, এটা কি সম্ভব? এটা নির্বাচন কমিশনকে বোঝা উচিত যে এটা কখনোই সম্ভব না যে একটা মানুষের পক্ষে এই লোড নেওয়া। তার বাড়ি ঘর সংসার আছে, তার বাড়ির লোকরা আতঙ্কে আছে এই মুহূর্তে। ছোট্ট বাচ্চা মেয়ে, সে আমাকে ফোন করেছিল, কাঁদছে যখন ফোনটা আসে আমার কাছে। এই শর্ট টাইমের মধ্যে এরকম একটা বৃহৎ কাজ, যেটা আমাদের ভোটাধিকারের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজটাকে এইভাবে চাপিয়ে দেওয়া যায় না আমাদের প্রাথমিক শিক্ষকদের উপর বা যারা এই বিএলওর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের উপর। এই বিষয়টা আমরা জানাবো, এবং আমাদের ঊর্ধ্বতন যারা রয়েছেন সাংগঠনিকভাবে, তাদের কাছেও আমরা এই ব্যাপারটা অলরেডি জানিয়েছি। তৃণমূল নাকি বলেছে যে 178 নম্বর বুথ শ্রীনিকেতন একজন বিএলও অসুস্থ, সেটা নাকি এসআইআর করার দায়িত্বে আছে সেই বিএলও, আর তার অসুস্থতার কারণ নাকি বিজেপির ঘাড়ে ফেলিয়েছে। তো তৃণমূলরা পাগল হয়ে গেছে বিহারের রেজাল্টের পর। মানে বিহারে যেভাবে ভারতীয় জনতা পার্টি রেজাল্ট করেছে এবং বিহারের মানুষ আশীর্বাদ করেছে, তাতে তৃণমূলের নেতা নেত্রীদের মাথার আর ঠিক নেই। অতএব ওরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো জ্ঞান না করে যা খুশি তাই বলছে। আরে বিএলও কেন, যে কোনো মানুষই অসুস্থ হতে পারে, যে কোনো মানুষই রোগে পড়তে পারে, যে কোনো মানুষই চিকিৎসার জন্য বাইরে যেতে হতে পারে, এটা কোনো আশ্চর্য বিষয় নয়। তো এই একটা বিএলওই কি দুনিয়ার মধ্যে অসুস্থ হলো ওই ডেটে? আর কি কোথাও কেউ অসুস্থ হয়নি? অতএব তৃণমূলের মাথা খারাপ, তৃণমূল এখন পাগল, তারা এখন আতঙ্কে ভুগছে। তারা আতঙ্কিতভাবে যে হাই আমাদের কি হবে, রাজনীতির ব্যবসাটা সব বন্ধ হয়ে যাবে, রাজনীতি ব্যবসা করে কোন রকমে চালাচ্ছিলাম, বড়লোক হচ্ছিলাম, সেটা বন্ধ হয়ে যাবে। অতএব এখন এলোমেলো পাগলের মতো প্রলাপ বকছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।